হ্যালো বন্ধুরা, আজ যাচ্ছি বিশেষ একটা জায়গায়। চলো তোমাদেরকে দেখাই যে আমরা কোথায় যাচ্ছি। আর সেখানে যাওয়ার আগে এখানে মিষ্টির দোকানে একটুখানি দাঁড়িয়েছি আর পছন্দ মতন কিছু মিষ্টি নিয়ে যাব, কারণ এমন দুজনের কাছে যাচ্ছি যে সবসময় আমার যাওয়ার সময় হয় না, যেহেতু আমার বাড়িতে শ্রীনিকার জন্য সেরকমভাবে বেরোনোর আমার সময় হয় না। ওদের গোছাতে গাছাতেই আমার সারাদিন কেটে যায়। আর বাড়ি থেকে খুব একটা দূরে না, কাছাকাছি হলেও কি সেভাবে সময় পাই না। যাই হোক, অনেক দিন বাদেই যাচ্ছি। আর এখানে এসে দেখো কে কোনটা মিষ্টি খাবে সেটা বলছে, আর জানি একটাও খেতে পারবে না, তবুও ওদের মনের ইচ্ছা যে শ্রীনিজা পছন্দ করছে সাদা সাদা গুজিয়া। আর আমি শ্রীনিকাকে জিজ্ঞাসা করছি যে তুমি কি খাবে, ও একটা একটা দেখাচ্ছে এটা না ওটা, সেই সবজি বললো বোঁদে খাবে। তো যাই হোক, আমি ওকে আর বোঁদে কিনে দিইনি, ওই গুজিয়াই কিনে দিয়েছিলাম দুজনাকে। আর বোঁদেটা কিনে না দেওয়ার অন্য একটা কারণ ছিল। তো যাই হোক, এখানে এসে দেখো একটা কিউট ডগির সাথে দেখা হয়ে গেছে। সত্যি কথা বলতে আমি পশু পাখি এত ভালোবাসি। আর সেখানে এখানে এসে না কুকুরটা আমার চোখে চোখ রেখে এমন করে বললো না, মনে হলো যেন ও একটা মিষ্টি খাবে। তো ছাড়া কুকুর ছিল, তাই বললাম তুমি এই মিষ্টিটা ওকে দাও। আরও দেখো কি সুন্দর করে খেয়ে নিচ্ছে। সত্যি পশু পাখির পুরো মানুষের মতো, বিশেষ করে কুকুর তো মানুষের সবথেকে কাছের বন্ধু মানে বলা চলে। তো এখানে দেখো আমরা চলে এসেছিলাম আমার দিদুন বাড়িতে, যেখানে আমার দাদুন দিদুন থাকে। আমার মারা কিন্তু 7 বোন, সবার বিয়ে হয়ে যাওয়ার পরে কিন্তু আমার দিদুন দাদুন একা একাই থাকে, মানে দুজনেই থাকে। আর সবথেকে কাছাকাছি থাকে আমার মা, আর একটা মাসিও আছে। তো বিয়ের আগে যখন আমি ছোট ছিলাম এইখানে খুব আনাগোনা করতাম, যেহেতু আমার বাড়ি সব থেকে কাছাকাছি ছিল। ওই ধরো মিনিট 10-15 লাগতো ভালো রাস্তা ধরে আসতে গেলে, আর একটু শর্টকাট রাস্তা ধরে 5-7 মিনিট লাগতো। আর সেখানে অনেক দিন পরেই এই যে গেলাম, তো জায়গাগুলো অনেক পরিবর্তন হয়ে গেছে। আর তখন কিন্তু দিদুন দাদুনের সাথে আমার মাসিরাও ছিল, তখন অবিবাহিত ছিল মাসিরা। আর এই রাস্তাঘাট, তারপর বাড়িঘরগুলোও কত পরিবর্তন হয়ে গেছে, আমার দেখতে খুব ভালো লাগছে। আর শ্রীনিজাও কিন্তু এখানে প্রথমবারই এলো। আর এখানে এসে দেখেছো কি সুন্দর একটা জিনিস দেখাতে পেরেছে, সত্যিই আমি সার্থক হয়ে গেলাম। এই যে ঠাকুরটা, এটা কুমির ঠাকুর। তো অনেকেই তোমরা জানো, অনেকেই জানো না। তো এই পুজোর আগে কিন্তু অনেকে মানে একটা গান গান করে করে লোকের বাড়ি থেকে কিছু মানে চাঁদা টাইপের তোলা হতো। তো অনেকেই জানে সেই গানগুলো, ও গিরি ও গিরি পার করে দাও সোনার পিঁড়ি, বেশ মজার কিন্তু ছন্দ করে করে গান করা হতো। তো এটা হচ্ছে পৌষ মাস যেদিন চলে যায় সেদিন ওই পুজো হতো। আর এই দেখো আমার দিদুন দাদুন যখন এসেছিলাম তখন খাওয়া দাওয়া করছিল। আমি বললাম তোমরা খাও, আমরা কিন্তু খাবো না, আমরা খেয়ে এসেছি, তো আমরা একটু ঘুরে আসি। যাই হোক, চারিপাশটা ওদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর পরে এই দেখো আমার দাদুনের একটু আদর খাচ্ছে। এরপরে যাব হচ্ছে আমার বাড়িতে। তো শ্রীনিকা কিন্তু কারো কোলে উঠতে চায় না, শ্রীনিজা কিন্তু সবার সাথেই বেশ ভালো মিলেমিশে যায়।